ওই যেখানে সিঁদুর আছে সেখানে দাও। হ্যালো ফ্রেন্ডস, আজকে সকাল থেকে ব্লগিং ভিডিওটা শুরু করছি। কালকে ঘাট কাজ হয়ে গেল, আজকে শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান। তো এই কলার খোলা টোলা লাগে। এদিকে দেখো সেই নাপিত কাকু এসছেন নিয়ে এসে, তো এখন এই নাপিত কাকু কলার খোলা কাটছে। কাকু ওই 30-31টা মতন করে দেবেন। আর আমাদের এই রান্নাঘরে যেহেতু রান্না করা হবে, আর দেখো এই রান্নাঘরের সামনে এই যে একটা দরজা মতন আছে, দরজা না একটা ঝাঁপ, সেই ঝাঁপটা আর কি তুলতে হবে, আর নাহলে হচ্ছে রান্নাঘরের মধ্যে অন্ধকার মতন আর গরম। তো মা তো এখানে সে কাঠ গুছিয়ে গিয়েছিল, তাই জন্য এখন এই বাবা আর মামা এই কাঠ টাঠগুলো এখন সরিয়ে ওই ঝাঁপটা আর কি তোলা হবে। হ্যাঁ, এই কাঠ খুব সুন্দর জ্বলবে, একদম শুকনো। মা খুব সুন্দর করে সব গুছিয়ে গেছে। সব সবজি পাতি, আলু, লেবু, যা যা কালকে স্বাদের জন্য রান্নার উপকরণ। মুদিখানার মালটা আগেই বাজার করে যাই পাঠিয়ে দিয়েছে, আর এই মেশামনি এইসব সবজি পাতি সব দিয়ে গেল। সব কিছুরই মুখ খুলে খুলে রাখা হয়েছে। আজকে কাজের জন্য আর কি সব কিছু জোগাড় যন্ত্র সব রেডি, তো শুধুমাত্র এই কেশেটা আনতে বাকি। আর ওটার জন্য তো ওটা আমাদের বাড়ির আশেপাশে পাওয়া যায় না, একটু এই মাঠের দিকটা একটু ভিতরটাতে আসতে হয়। মামাকে নিয়ে এলাম সঙ্গে করে। আর এই দেখো কাদা চটকাতে চটকাতে এখন কেশে নিয়ে আসতে। আর ওইদিকে সব, আর ওইদিকে দেখো ভিডিও মাঝখানে খেয়াল করবে ট্রাক্টরের আওয়াজ শোনা যাচ্ছে। এখন যেহেতু সব ধান টান রোয়ার সময় জমি চষছে, তার জন্য আওয়াজটা পাচ্ছে। হ্যাঁ, ওই মায়ের শুকিয়ে গেছে নাকি কিদার বউ? এই হচ্ছে কেশে মা সব ঘাস মারা তেল দিয়েছে, কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। এইগুলো কেশে। এই দেখো সব চারিদিকে জমি চষছে। এটা আমাদের পাট কাটা এখনো বাকি আছে, শুরুই করা হয়নি, বাকির কথা আসছে। এই যে এটা আমাদের পাট ক্ষেত, এখনো আমরা পাট কাটা শুরুই করিনি। এই দেখো ধান ফেলে সব চাদর পড়েছে। আর আমাদের এই যে পাট এখনো কাটাই শুরু করা হয়নি। আর এদিকে এই জমিতে ট্রাক্টর এদিকে চষে দিচ্ছে। আমাদের যে এসব পাট টাট কবে কাটা হবে কি জানি, এখনো তো কিছু আর কি মানে শুরুই করা হয়নি। এতদিন মা থাকলে আমাদের হচ্ছে ধান টান সব ফেলা হয়ে যেত, হয়তো রোয়াও হয়ে যেত, কিন্তু সে আর তো সম্ভব না। মা তো আর কি বলবো, যাই হোক হয়তো মায়ের এসব কাজ টাজ মিটে গেলে তারপরেই হয়তো পাট টাট কাটা শুরু হবে। এই যে এই ক্ষেতটাতে শুধু পাট কাটতে বাকি আছে, আর এই যে এইটা একটা জ্যাঠাদের ক্ষেত, এই ক্ষেতে পাটটা কাটতে বাকি আছে। আর তাছাড়া দেখছি যে সব কেউ জমি কোপাচ্ছে, কেউ হচ্ছে জমিতে রুচ্ছে, ধান রোপণ করছে, এইসব করছে। আর এই কাকুরা এসে সবই উপরের, আগে তো কাপড়টা পরানোই ছিল, আর এখন এই সব চারিদিকে সাইডে আর কি এই প্যান্ডেলের কাপড় টাপড় দিয়ে এটা প্যান্ডেল অনুযায়ী ঘিরে দেবে।
খবরের কাগজটার টপ, এই খবরের কাগজ দিয়ে তুলসী গাছের টপটা এদিকে মুড়িয়ে নিল। এদিকে এই সাদা ধুতি কাপড়ের উপরে মায়ের এই ছবি, এই চৌকি টৌকি দেয়, সেই চৌকি। কলার খোলাতে সব কিছু গুছিয়ে নিয়েছেন ঠাকুরমশাই। আর এই যে এই ফুল আর এই গামছা দিয়ে যেগুলো ঢাকা আছে সেগুলোতেও সব কলার খোলা দিয়ে যা যা লাগে সব কিছু গুছিয়ে ঢেকে দেওয়া হয়। ঠাকুরমশাই দিকে সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। 12টা না বাজলে তো আর মায়ের কাজ শুরু করা যাবে না। 12টা বাজুক তারপরে শুরু করা যায়। তোমরা সবাই আশীর্বাদ করো মায়ের কাজ যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সব কাজ যেন ভালোভাবে উদ্ধার হয়। তাহলে রাত্রি এখন ওদিন লাগবে না। ওই যেখানে সিঁদুর আছে সেখানে দাও। বিষ্ণু পরমং পদ সদা পুষ্পন্তি দূরয় ইমিব চতুরার্ধ আওয়ানা এতে গণেশে এতৎ মুদিবতায়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ আওয়ানা এতৎ। কাজ সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। আর তারপরে আমাদেরও যে এদিকে কাজ হয়ে গেছে, তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি এলো। যাই হোক, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। আর এদিকে এখন খাওয়া দাওয়ার পরে এদিকে এখন এই সবাই মিলে চিংড়ি মাছ কাটছে। আর এই মাসিরা এলো কিছুক্ষণ আগে। কাকিমারা দুই দিদি দুজনে মিলে ওরা সব মাসিরাই সবাই মিলে এই কাজটা এদিকে করে নিচ্ছে। বসো, মাঝখানে বসে যাও, মা বসছে পিছনে। দিদিরা ওদিকে চলে গেছে। খানিকক্ষণ কি প্রায় 1-1.5 ঘন্টার উপরে শুধু বৃষ্টি হয়ে গেছে। এখন এই রাঁধুনিরা এসে, প্রথমে আমাদের হওয়ার কথা ছিল এই আমাদের রান্নাঘরটাতে যেখানে আমাদের রান্না করা হয়। তো বলছে যে যে বড় যে ওভেন, বলছে ওর যে একটা ঝাঁজ আছে রান্না, সেটা বাড়াবে কোথা দিয়ে, সে কোনো পজিশন নেই। তাই জন্য এখন ওই কাকাদের ওই দিকটা এমনি হচ্ছে ট্রিপল দিয়ে ঢেকে নেওয়া হচ্ছিলো। তো বললো যে পজিশন থেকে ওখানেই হবে। আর এসে এখন থেকে সব কাটাকুটা হবে বড় প্যান্ডেলে, এইদিকে সব কাটাকুটি করবে। আর এই যে এখানটাতে রান্না হবে, এছাড়া আর কোনো পজিশন আপাতত হচ্ছে না। এখন এখানে সব কাটাকুটি হবে সবজিপাতি। বরফ ছাড়া তো দেবেই না। হ্যাঁ, দেখি না মাছ রাত্রি ভাজেন কি? মাছ কখন নিয়ে আসলাম? এর মনে করলাম না শুধু চিংড়ি মাছ নিয়ে এসছে। ও হ্যাঁ, এই তো মাছ বরফে দেয়া। ঠিক আছে, আপনাদের আরো ভালো থাকবে, টাটকা টাটকা। হ্যাঁ, ছেড়েছো? আমি দিন কত বহুত জায়গায় গেছি। যেহেতু এখানে রান্না হবে ওই জন্য সব ওভেনগুলো ঠিকঠাকভাবে বসিয়ে নিচ্ছে। আর ঝাকন যেটা কম ওয়াশ করব তো নেই। সব সবজি পাতি এখানে নিয়ে আসা হয়েছে। আর এই খাওয়ার টেবিল 2-3টে পাতি নিয়েছে, নিয়ে এবারে সবজি কাটাকুটি শুরু। আমি কাশ্মীর রান্না করতে গেছি, তা সে বলবো রান্না করতে গিয়ে। বিশাল
স্লিপ হয়ে গেছে আমাদের এই উঠানটা, ভীষণ স্লিপ হয়ে গেছে। এইদিকে সব হচ্ছে, আজকে মনে হয় চাটনিটা করে নেওয়া হবে, তো কাকু সেজন্য আজকে চাটনিটাই করবে, আর যা সবজি পাতি সব কেটে রাখবেন। তো রান্নাবান্না আজকে কিছুটা হলো, আর এখন এই 11:30টার উপরে হয়ে গেছে, প্রায় 11:45। কাকুদের এই সব রান্নাবান্না কমপ্লিট হলো। আজকে 2-3 রকমের ওই রান্না করেছে, ভাজাভুজি টুজিগুলো করে নিয়েছে, তা এখন এই সব গুছিয়ে গুছিয়ে রাখছে। তো আর দেখো এই যে সব সবজি টবজি কাটা, এগুলো তো সব ভাজাভুজি টুজিগুলো করা আছে, তো সব এই গুছিয়ে গুছিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে দিলাম। তো এই রান্নাঘরে সব রেখে দিয়েছে, এখনও জিনিসপত্র আসছে। এইদিকে তো মোটামুটি হলো, আবার রাধুনি কাকু বললেন যে কালকে আবার চলে আসবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সম্পূর্ণ দেখো, অনুরোধ রইল, টাটা।